Well, my friends, this is a case of articulation disturbance, articulation difficult of this gentle lady, is about 42 years. For last 4 years, she has been suffering from this disease, articulation difficult, and in addition to that, she has also developed anxiety neurosis. বদ্ধ ঘরে ভয় পায়, লিফটে দরজা বন্ধ হলে বা কোথাও দরজা ব্যাংকে গেছে, ব্যাংকের দুটোর সময় দারোয়ান বন্ধ করে দিচ্ছিল, ভয় পেয়ে গেছিল। সো অ্যাংজাইটি গেট দিলেই মনে হবে যে দম আটকে আসছে। আমাদের এখানে মনে হচ্ছে না গেট বন্ধ, অনেক লোক আছে বলে বাঁচাতে পারবে, যে এখানে মরবো না চট করে। সো অ্যাংজাইটি নিউরোসিস ডেভেলপড, আর তার সাথে আর্টিকুলেশন ডিফিকাল্ট আছে। আর্টিকুলেশন কেমন ডিফিকাল্ট আমরা যদি অনেকটা ইমপ্রুভ করতে পারি, সেই জন্যই আমাদের প্রমাণটা রাখতে হচ্ছে দেখার জন্য। নাম বলুন। লতা বিশ্বাস। দেখা যাচ্ছে মুখটা কিন্তু ডান দিকটায়, রাইট সাইডেড ডিভিয়েশনস অফ দ্য ফেসিয়াল মাসেলস। কোথায় বাড়ি, কোন জেলায়? নদিয়া জেলায় বালিয়াডাঙ্গা, রানাঘাট। কোন রাজ্যে বাস করো? রাজ্য উড়িষ্যা। এটা না, মধ্যপ্রদেশ। হ্যাঁ ঠিক তো, কোনো ভুল নেই। মুখ্যমন্ত্রীর নাম কি? মমতা। বলতে ভয় পাচ্ছ? না, ভয় পাচ্ছি কিন্তু আমি কথা বলতে যাই কিসে জানা, তো কথা এরকম জড়িয়ে যাচ্ছে। So this is called the articulation difficult, and articulation disorders may cause due to different reasons. It may be due to physical disturbances, it may be phonological disturbances, that is disturbances of the vocal cord, it may be motor disturbances, that means disturbances of the motor nerves in the motor area of the brain, cerebral cortex. So this is called dysarthria. Dysarthria is the slurred or slow speech due to muscle weakness or paralysis affecting the nerves and muscles of the mouth, tongue and vocal cord. So difficult of coordination. Now what will be our prescription? My prescription is Hahnemann's tinctura sine acris cari causticum, because there is aversion to sweets, the patient is chilly, there is greatly anxiety, neurosis, nervousness of the patient, all along she is anxious, and on further inquiry I have learned that she is too much sympathetic. দয়ামায়া আছে, দয়ামায়া আছে। ভিখারি টিখারি রাগও আছে। ভিখারি পয়সা টয়সা চাইলে ফেরাও না, দাও। হ্যাঁ দাও, আমাকে দাও। আমি ভিখারি না, তাই দেবে না। ভিখারি সবাই, আমি জ্ঞানের ভিখারি। মনে হচ্ছে যা পড়াশোনা করেছি মানে কিছুই হলো না, আরও করতে হবে, তাহলে আমি ভিখারি না? আমিও ভিখারি, আমি জ্ঞানের ভিখারি। সো sympathetic. So causticum is the choice of medicine, my friends. So let's prescribe causticum in 50 millisieverts scale of potencies with the direction thrice in a day, morning, noon and evening. এই পেশেন্টের এই slurring speech, it is due to motor disturbances. তার কারণ আমরা দেখছি এটা মোটর প্যারালাইসিস হয়েছিল, মুখের মাসেলসগুলো বেঁকে যাচ্ছে। একটু ফাইন অবজারভেশন করলে দেখা যাবে। তোমার নামটা আরেকবার বলো। লতা বিশ্বাস। দেখছো যে মাসেল ডিভিয়েশন টু দ্য রাইট অরবিকুলারিস ওরিস এসব। সো কস্টিকাম প্রেসক্রিপশন আমরা করলাম।
কী রেজাল্ট হলো দেখা যাক। এই ভিডিওটা আমরা না রাখলে আমরা পরবর্তীকালের ইমপ্রুভমেন্ট প্রগনোসিস বুঝতে পারবো না। অনেক গর্ধবরা আমার ইউটিউবে বা ফেসবুকে প্রায় বলে থাকে আপনি ফলো আপ দিচ্ছেন না। এই গর্ধবগুলি ফলো আপ মানে জানে, ফলো আপ বানান জানে, ফলো আপ কাকে বলে। ফলো আপ মানে তো তাহলে আমার যে কটা ভিডিও দিচ্ছি, এই যে ভদ্রমহিলার ভিডিও দিলাম, এর আবার আমি দুটো ভিডিও হয়। একটা হচ্ছে যে কেস টেকিং শেখানোর জন্য। এই কস্টিকাম কেন সিলেকশন করলাম, এই অ্যানালিসিস অ্যান্ড এভালুয়েশন অফ সিমটমস। দেখো এই কস্টিকাম আমি এই অ্যাঙ্গেল থেকে এই ভেবে প্রেসক্রিপশন করলাম, এটা ছেলেদের শেখানোর জন্য একটা ভিডিও দিই, কেস টেকিং ভিডিও। আর আমি এটা এই রোগী আরোগ্য হতে পারে, না হতে পারে। তো এ যদি আরোগ্য হয়, যদি রোগী ভালো থাকে, তখন আমি একটা ভিডিও দেবো যে দেখো এই কস্টিকাম দিয়েছিলাম, রোগী ভালো আছে। আর তাহলে এই দুটো ভিডিও আমি দিই, রোগী সুস্থ হয়েছে, আমার হোমিওপ্যাথিক মেডিসিনে সাকসেস হয়েছে। আর প্রথম হচ্ছে কেস টেকিং করে এই দিলাম, কী হবে রেজাল্ট দেখা যাক। তার ফলো আপ বলে তাকে। এ যদি এখন 1 বছর ধরে আমার কোনো ইমপ্রুভমেন্ট না হয়, 2 মাস 3 মাস পরে আসলো মোটামুটি আছি, খুব একটা বলার কিছু নেই, খুব একটা দেখানোর কিছু নেই, খুব একটা মেডিকেল ইমপ্রুভমেন্ট খুব একটা নেই। তাই প্রত্যেকবারের কেসটা কিন্তু লেখা মানে ফলো আপ। তাহলে আরে গর্ধবের দল, প্রত্যেকবারকে আমি কাজকর্ম বাদ দিয়ে আর অন্য রোগীদের দেখা বাদ দিয়ে, এই ভদ্রমহিলাকে দেখেছিলাম, এই দেখো কস্টিকাম 6 দিয়েছিলাম, এবার 7 দিলাম, কিছু হয়নি। আর সেটা তো ফলো আপ। তা প্রত্যেকবার আমি এই রোগীকে 10 বার দেখবো, 10 বার ফলো আপ দেবো তাদের জন্যে। স্কাউন্ডেলের দল, নলেজ নেই, কিচ্ছু নেই, বোঝে না। আমি দুটো ভিডিও দিই, একটা হচ্ছে কেস টেকিং শেখানো, আর একটা যখন সেরে যাচ্ছে তখন ম্যাজিক্যাল ব্যাপারটা দেখানো। যতক্ষণ না সারছে, রোগীর ইমপ্রুভমেন্ট না পাচ্ছি, বলার মতন কিছু না থাকছে, তাই প্রত্যেকবার আমি ফলো আপ দিয়ে যাবো। তো বাপের চাকর আছে নাকি এই বাদ্রামা করবো চেম্বারে বসে বসে? হাফগান্ডুর দল যেন এবার থেকে আর ফলো আপ শব্দগুলো তারা করবে, আমার ফলোয়ারদের বলছি তাদেরকে একেবারে গেট আউট করে দিয়ে ব্লক করে দেবে। ফলো আপ মানে জানে না, বানান করতে বলো প্যান্টি হিসু করে ফেলবে। খালি কথায় কথায় বলছে ফলো আপ দিচ্ছেন না। ফলো আপ মানে প্রত্যেকবার আমরা যখন হাসপাতালে রাউন্ডে যাই, প্রত্যেক দিনের লেখাটাকে ফলো আপ বলে। তাই আমি প্রত্যেকবার এনার ফলো আপ দেবো, আর এইসব রোগী দেখবো না ওই হাফগান্ডুদের জন্যে। সো কেস টেকিংয়ের ভিডিও দেওয়া হয়, আর রোগী সেরে গেলে সাকসেস হলে সেই ভিডিও দেওয়া হবে। সব কিছুতে সাকসেস হবে এমন তো কোনো কথা নেই। এভরি প্যাথি হ্যাজ ইটস ওন লিমিটেশন, এভরি সায়েন্স হ্যাজ ইটস ওন লিমিটেশন। আমার হাতে 100টা কেসের মধ্যে যে 100টা সারছে তা তো নয়। অনেক অপারেটিভ কেস আছে, অপারেশন করতে বলি, অনেক কেস সারছে। কারো 1-2বারের ওষুধে এপিলেপটিক ফিট সেরে যাচ্ছে, কারো 2 বছরও সারছে না। তো যতক্ষণ না সারছে আমি প্রত্যেকবার ফলো আপ দিয়ে যাবো তাদের জন্যে। বাপের চাকর আছি নাকি? স্কাউন্ডেলের দল, ফলো আপ বানান জানে না, খালি ফলো আপ করছে। তাহলে 2 রকম ভিডিও দিই। আমার ফলোয়ারের জন্য রাখো, যেটা কেস টেকিং শেখানোর জন্য একটা ভিডিও দিই প্রথমবারের, যে কেন কী অ্যাঙ্গেল থেকে প্রেসক্রিপশন করলাম তোমাদের শেখানোর জন্য। আর একবার যখন রোগী সেরে গেছে, ড্রামাটিক্যালি ইমপ্রুভমেন্ট পেয়েছি, সেটাই দেখানোর জন্য বিশ্ববাসীকে, জগৎবাসীকে, সমস্ত মানুষকে দেখানোর জন্য হোমিওপ্যাথির সাকসেস। কিন্তু যতক্ষণ সাকসেস না আসছে ততক্ষণ কি প্রত্যেকবার ফলো আপ দেওয়া সম্ভব? আর কেনই বা দেবো? আর অন্য রোগীদের দেখবো না, তোদের জন্য ফলো আপ দেবো। ফলো আপের মানে বুঝিস? সো কস্টিকামের কী রেজাল্ট হলো জানা যাবে, আমরা দেখব। যতক্ষণ ভালো ইমপ্রুভমেন্ট না হচ্ছে, ওই গর্ধবদের কথার মতন তার প্রত্যেকবার 3 মাস পর ফলো আপ দেবো না। এই রোগী নর্মাল হয়ে গেলে আমি ভিডিও দেবো। যদি নর্মাল না হয় বুঝতে হবে, ততদিন আমি সাকসেস হতে পারিনি। তাই ফলো আপ যারা বলে, আমার ফলোয়ারদের বলে রাখলাম, সেই গর্ধবগুলোকে ব্লক করে দিই। তারা মানে বোঝে না, তারা বানান জানে না, তাদের শুধু কেতাবি লেকচার আছে 16 আনা।